সুপ্রিম কোর্টে কাটলো ওবিসির জট, সেক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি বলবেন? হ্যাঁ, দেখুন, এই যে ছাত্রছাত্রীরা তারা তো বসেছিল কবে, তারা তো পরীক্ষায় পাশ করেছে, অপরাধ তো তাদের নয়। এখন কে কে রিজার্ভেশন পাবে তার জন্য যারা মানে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছে তাদের কেন কষ্ট করতে হচ্ছিল এটা বোঝা যাচ্ছে না। ওবিসিতে আমরা জানি যে এক্সিকিউটিভ অর্ডারের ভিত্তি করে, অর্থাৎ শাসকের সার্কুলার জারি করে তারা পরিবর্তন করেছিল। সেটা হাইকোর্ট মনে করছিল না এটা বিধানসভায় পরিবর্তন করতে হবে। এখন সুপ্রিম কোর্ট বলেছে না, সেটা শাসকের অধিকার আছে, মানে এক্সিকিউটিভের অধিকার আছে, সে এরকম করতে পারে। সুতরাং এটাকে ফেলে রাখার কোনো মানে হয় না। যাই হোক, যা ঘটুক না কেন, আইনের এতে আমরা যাব না। যেটুকুন বলা যায় যে বিরাট সংখ্যক ছাত্রছাত্রী ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ডেন্টাল এবং যেমন সাধারণ কলেজেরও যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল, বহু জায়গায় সেখানে কিন্তু অ্যাডমিশন হচ্ছিল না। কেননা বলছে যে এখন তো, কারণ ওটাতে রিজার্ভেশন কোটাটাও পাল্টে যাচ্ছে, 7 থেকে বোধহয় 17 হচ্ছে ওবিসির যে কোটা, এবং 140টা ক্যাটেগরি, সাব ক্যাটেগরি আছে। এইসবের জন্য তারা বলছিল যে করা যাবে না, এবং ছাত্র অনেকে কি হচ্ছিল, যাদের পয়সা আছে তারা বাইরে চলে যাচ্ছিল বা বেসরকারি ক্ষেত্রে চলে যাচ্ছিল। যাদের উপায় নেই, বাবা মার সঙ্গে পশ্চিমবঙ্গে থাকতে হবে, তারা কোথাও যেতে পারছিল না। তাদের মধ্যে একটা আতঙ্ক করছিল, এই বুঝি হায়ার এডুকেশন আমার বন্ধ হয়ে গেল। এই ধরনের দুশ্চিন্তা বহু ছেলে মেয়েদের মুখে আমি শুনেছি। তাদের বাবা মারাও জানাচ্ছিলেন যে কি হবে। কিন্তু যাই হোক, যেটা সুপ্রিম কোর্টে যেটা যে জিনিসটা ঘটেছে, আইনের কচকচানি আমরা যেতে চাইবো না। আমরা চাই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, এবং যেটা ঘটে গেল এখন নিঃসন্দেহে, এখন জানি না 15 দু সপ্তাহ পরে তো আবার কি হবে না হবে। আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করবো যত তার এই 2 উইক্সের মধ্যে সমস্ত যেন যেগুলো আটকে আছে সেগুলো করে ফেলা হোক। তাহলে হবে কি, আবার কি নতুন অর্ডার আসে না আসে আমরা জানি না, সুপ্রিম কোর্ট কি ভাবে না ভাবে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন কোনোভাবে না আটকে থাকে। আজকে আপনারা জানালেন যে জয়েন্টেড বোধহয় রেজাল্ট বের হবে, এবং অন্য যে সমস্ত পরীক্ষার যে রেজাল্টগুলো বাকি আছে সেগুলো যত শীঘ্র সম্ভব যদি বেরিয়ে যায়। যে অনিশ্চয়তায় ছাত্রছাত্রীরা ভুগছিল, যারা পাশ করেছে, তাদের হায়ার এডুকেশনে কোনো বাধা থাকবে না, এটাই আমরা জেনে খুব আনন্দ বোধ করছি। এবং আশা করব যে খুব তাড়াতাড়ি স্কুল কলেজে পড়াশোনা শুরু হয়ে যাবে, যাতে করে মেধাবী ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ কোনোভাবে না আটকায়।